হ্যাঁ, আবহাওয়ার খবর একই কাণ্ড। এই কয়েকদিন আগে দুর্যোগের ঘনঘটা, সেখান থেকে কিছুটা হলেও রক্ষে পেলাম আমরা, কিন্তু আবার নাকি দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে। আবার দুর্যোগের মেঘ, আবার নিম্নচাপ, আবার অতি ভারী বৃষ্টি, আবার জল জমা, আবার দুর্ভোগ। এই প্রশ্নগুলোই তো সামনে আসছে। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কেন আবার দুর্যোগের মেঘ? এই তো রোদ ঝলমলে হয়ে দাঁড়িয়ে আছো তুমি এখানে। একদমই। তবে এই রোদ ঝলমলে পরিবেশ হয়তো বিকেলের পর থেকে আর থাকবে না। আগামীকাল থেকে আবহাওয়ার অবশ্যই পরিবর্তন হবে এবং সোমবার দুর্যোগের আশঙ্কা বলা যায়। সোমবার কার্যত দুর্যোগের আশঙ্কা উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে, কার্যত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লাল সতর্কতা, অত্যন্ত ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে এবং সেটা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় প্রবল সতর্কতা। এই দুই জেলার জন্য সোমবার প্রবল সতর্কতা রয়েছে, লাল সতর্কতা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং জানি 200.4 মিলিমিটার বৃষ্টি মানেই লাল সতর্কতা। এতটা বৃষ্টির আশঙ্কা রয়েছে? একদমই। অর্থাৎ এই দুই জেলাতে ঠিক নিম্নচাপ যেদিনকে ফরমেশন হচ্ছে, আজ ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। আমরা জানি যে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ছিল, এটাকে এক্সটেন্ড করা হয়েছে। 18ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর, কারণ সমুদ্র উত্তাল হবে এবং যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে, সেটি সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আর এই নিম্নচাপ যেদিন পরিণত হয়, অর্থাৎ নিম্নচাপ ফরমেশন হয়, সেই দিনকে সব থেকে দুর্যোগটা বেশি থাকে এবং সেই আশঙ্কাই করা হচ্ছে সোমবার সেই দুর্যোগটা হবে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায়, পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা, সেখানেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি মানে একেবারে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। আর শুধুমাত্র সোমবারই কিনা, তারপরেও কিনা, কারণ সোমবার সপ্তাহের প্রথম দিন, অফিসে বেরোবেন সবাই, কিরকম দুর্ভোগের মধ্যে পড়তে হবে বুঝতে পারছেন। এবার দেখাবো আবহাওয়া দপ্তর কি বলছে, তারপরে যাব বিশ্বজিতের কাছে। আপার এয়ার সার্কুলেশন হয়েছে, যেটা আপাতত নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপরে রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আশা করা হচ্ছে সেটি একটি নিম্নচাপে পরিণত হবে। এই যে লো প্রেশারটা নতুন করে তৈরি হবে, এর প্রভাবে আমরা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো ইস্ট মিদনাপুর, সাউথ চব্বিশ পরগনা, ওয়েস্ট মিদনাপুর। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, নর্থ চব্বিশ পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ইত্যাদি জায়গায়। আরো একবার সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে, কারণ কালকে ছুটি, আজকে ছুটি, কালকে ছুটি, তবুও সহ্য করা যায়, কিন্তু কালকেও বৃষ্টি হবে এবং কলকাতার পরিস্থিতি কি থাকবে সোমবার? কলকাতায় আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে সোমবার দুর্যোগের পরিমাণ কলকাতাতেও বাড়বে। মূলত রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত এই যে সময়টা, তাতে দুর্যোগের আশঙ্কা সব থেকে বেশি থাকবে এবং এই সময়ে যেমন লাল সতর্কতা থাকছে, তেমনি কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে বাকি সমস্ত জেলা, কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। শুধু বৃষ্টি তো নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। যেমন উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সেখানে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, আর কলকাতায় সেটা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা থাকছে। তার মধ্যে সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা সোমবার হতে পারে, এমনটাই অনুমান আবহাওয়া বিজ্ঞানী বললেন। আজকে থেকেই শুরু হয়ে যাবে এই বৃষ্টি। বিশ্বজিৎ যা বললেন। বিশ্বজিৎ, তাহলে কি সমুদ্রে যাওয়া, যা মৎস্যজীবীদের জন্য এটা নিষেধাজ্ঞা কি বাড়লো দিন?
একদমই, বা সমুদ্রে মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ যে একটি নিম্নচাপ সেটি সরে ঝাড়খণ্ডে এখন অবস্থান করছে, তার প্রভাব আজ পর্যন্ত থাকবে এমনটাই অনুমান করে আবহাওয়া বিজ্ঞানীরা আজ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই নিষেধাজ্ঞা এক্সটেন্ড করা হচ্ছে 18ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ আরও 3 দিন এটা এক্সটেন্ড করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে এবং এই নিষেধাজ্ঞা এই কারণেই থাকবে যে নতুন যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সেটি ঘনীভূত হয়ে যখন ওড়িশা এবং বাংলার উপকূলের কাছাকাছি আসবে, সেই সময় এর যে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের যে গতিবেগ সেটা 55 থেকে 65 এমনকি 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর তার ফলেই সমুদ্র ভয়ঙ্কর হবে এবং সমুদ্রে মৎস্যজীবীদের সেই কারণেই নিষেধাজ্ঞা মঙ্গলবার পর্যন্ত রেখেছে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তার মানে বিশ্বজিৎ এখন যেভাবে দাঁড়িয়ে আছে, যে পরিবেশে দাঁড়িয়ে আছে, সেই পরিবেশ থাকবে না, রোদ ঝলমলে থাকবে না, একেবারে মেঘ থাকবে, বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া বইবে, এই সমস্ত কিছু হবে। সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গের আকাশে ফের দুর্যোগ সংজ্ঞা। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ বৃষ্টিতে কি এরকমভাবে ভাসবে? এই যে দেখছেন পটাশপুর, এই পটাশপুর হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এই পটাশপুরে রাজ্য সড়ক এটা না সমুদ্র? সেই রকমই তো মনে হচ্ছে। ঢেউ আসছে দেখুন কিরকম পটাশপুরে রাজ্য সড়ক, ফুঁসছে কেলেঘাই বাঘুই নদী, জলমগ্ন পটাশপুর বালিচক রাজ্য সড়ক। টানা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টিতে জলের তলায় চলে গেছে রাজ্য সড়ক। বৃষ্টির কারণে কেলেঘাই এবং বাগুইর জল এত পরিমাণ বেড়েছে, আমাদের এই পটাশপুর রাজ্য সড়কের উপরে ছোট গাড়ি চলাচল প্রায় বন্ধ। বড় গাড়িগুলো যাতায়াত করছে, তাও প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে বড় গাড়ি চলাচলও বন্ধ হয়ে যাবে। নিচের থেকেই জলের ঠেল রয়েছে, মানে নিচের থেকে জলের চাপ থাকার কারণে জল একদম উপরের দিকে উঠতেই আছে, বাড়তেই আছে। পটাশপুর থানার নইপুর, যেখানে পটাশপুর বালিচক রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে বিপদসীমার উপর দিয়ে। সেক্ষেত্রে বাগুই খাল এবং কেলেঘাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কার্যত এই রাজ্য সড়ক একেবারে প্লাবিত হয়ে রয়েছে। শুধু রাজ্য সড়ক নয়, একেবারে যে সমস্ত নিচু এলাকার পটাশপুরে নইপুর, অমরপুর, শোকেশ্বর, মহিষপুর, এই সমস্ত এলাকাগুলি কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে, বাড়িতে জল প্রবেশ করেছে। সেই সঙ্গে কৃষকদের চাষের ক্ষেত্রে চাষের জমিনও জলের তলায়, বীজ ধানও জলের তলায়, সব মিলিয়ে পটাশপুর এলাকা জুড়েই কিন্তু এই প্লাবিত হয়েছে। একেবারে জনজীবন বিঘ্ন। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা।